হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আবারও একটি নতুন ব্লগ শুরু করতে চলেছি। আশা করছি তোমরা সবাই পাশে থাকবে। তো আজকে সকালবেলা ব্লগটা শুরু করেছি আমার ঘরে ঠাকুরের আসন থেকে। তো এই দেখো, মা সকালবেলা উঠে পুজো দিয়ে দিচ্ছে। তখন বাজে হচ্ছে 6:30। এই দেখো আমাদের বাড়ির গোপাল সোনা, ওকে সকাল সকালই মা পুজো দিয়ে দেয়। আর তোমরা তো দেখিয়েছিলে আগের দিন, যেহেতু বার্থডে ছিল তো এসেছিলাম মার এখানে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো মা পুজো দিয়ে দিচ্ছে। আর এই দেখো তারা দুই ভাই মিলে কি করছে। আর এত গরম লাগছিল ওই দিন, এত সকালবেলা উঠেই আমি আগে গিয়ে উঠেই আগে স্নান করে ফেলেছি। স্নান করে এসে আর দেবাংশু ততক্ষণে উঠে গিয়েছে। দেখো ভাই বোন সবাই মিলে ফ্লোরে বসে আছে, এত গরম। আর দুই ভাই দেখো কি করছে। ওদের এই ছোটো ছোটো দুষ্টুমুখগুলি দেখতে ভালোই লাগে। মানে ও বাড়িতে গেলে এই দুই ভাই মিলে কি দুষ্টুমি করে। আর ছোটোটা না বড় দুষ্টু, শুধু বড়টাকে দেখো কি করে। তো তারপরে বসিয়ে দিয়েছিলাম আমি চা। মা যেহেতু পুজো দিচ্ছে আর দেবাংশকে রেখেছে ছোটো বোন, তো আমি চা বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার কি অবস্থা, মানে প্রচণ্ড গরম, এত গরম, বৃষ্টির কোনো ভাবিনি বৃষ্টি আসবে কি আসবে না সেটাও জানি না, প্রচণ্ড গরম। তো চাটা খেয়ে তো কিছুক্ষণ পরে, তখন বাজে 10টা, স্নান টান করে রেডি হয়ে গেছি, চলে যাব বাড়িতে। তো সকালে উঠে একবার স্নান করেছি 6:30, তারপর আবার স্নান করেছি 10টার সময়। তো মা বলছিল ভাত খেয়ে যেতে, তো বলছি ভাত খাবো না, প্রচণ্ড গরম, ভাত খেতে ভালো লাগছে না, তুমি শরবত বানাও। তো মা যেহেতু ঘরে দই দই তোলা ছিল, তারপর মাকে বললাম যে দই দিয়ে শরবত বানাও, ওইটা খেতে ভালো লাগবে। তো মা এখানে শরবত বানাচ্ছে। আসলে বাজার থেকে কিনে, মানে দোকানে যেগুলো পাওয়া যায় ওইগুলো থেকে আমার এই ঘরে শরবত বানিয়ে খাওয়াটা খুব ভালো লাগে। তো এই দেখো, আর খুব স্বাদ হয়েছে শরবতটা। আর আমি তো 3-4 গ্লাস খেয়ে ফেলেছি, মানে খেয়েও মানে আরাম লেগেছে। তো কারা কারা বাড়িতে এরকমভাবে শরবত বানাও অবশ্যই আমাকে জানিও। আর এই গরমে শরবত খাওয়াটা অবশ্যই জরুরি সবার জন্য, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তো তারপর আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর এই দেখো দেবাংশের ঘুমও পাচ্ছে, দেখো চোখগুলা ছোট ছোট হয়ে আছে, ওকেও স্নান করিয়ে নিয়ে এসেছি একেবারে। তো তারপর আর ভিডিও করা হয়নি, দুপুরবেলা বাড়ি থেকে আসার পর আর কোনো ভিডিও করিনি। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় একটু যাব বাজার, মানে একটু যাব টাউনের দিকে। আমার একটা অ্যাডমিট কার্ড বের করতে লাগবে একটা এক্সামে, তার জন্য যাব। তোর দেবাংশকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে ফেলেছি। আর এত গরম, আজকে টোটাল আমি 4বার স্নান করেছিলাম। তো এই দেখো দাঁড়িয়ে আছি দোকানের সামনে, ভিতরে যেহেতু লোক ছিল তার জন্য আমাকে একটু দাঁড়াতে হয়েছে। দেখো ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, একটা অ্যাডমিট কার্ড বের করব একটা এক্সামের, তার জন্য দাঁড়িয়ে আছি। আর দেবাংশের পাপা দেবাংশকে নিয়ে গেছে চা খেতে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি, বের করব। তো এই দেখো আমার অ্যাডমিট কার্ডটা বের করছে। তো অ্যাডমিট কার্ড বের করে আসার সময় ভাবছি কি খাবো কি খাবো কি খাওয়া যায়। তো অনেক দিন ধরে মোমো খাইনি, তো ভাবলাম না মোমো খাবো। তো সামনে একটা রেস্টুরেন্ট ছিল, তো ওইটাতে গিয়ে বসলাম। আর এই দেখো দেবাংশ তো এখন একটু একটু বসতে পারে, তো ওকে বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো তাকিয়ে আছে। আর ও মোবাইল দেখলেই, মানে যখন মুডটা ওর ভালো থাকবে তখন হাসবে, অনেক কিছু করে, বাট যখন মুড ভালো থাকবে না ওকে হাসানো যায় না। আর এই দেখো বসে বসে দুষ্টুমি করছিল এখানে। আর এইটা একটা শিখেছে যে মাথা নাড়বে, শুধু কিছু জিজ্ঞাসা করলেই ওকে ওর মাথাটা নাড়াবে, এটা একটা নতুন শিখেছে ও। তো এই দেখো রেস্টুরেন্টের ভেতরটা, অ্যাকচুয়ালি ভেতরেও জায়গা আছে বসার, ভেতরে খুব সুন্দর জায়গা করা আছে, বাতাসও অনেক লাগে। আমি ভেবেছিলাম ভেতরে এসি আছে, একটু গিয়ে বসি, মানে একটু ঠান্ডা লাগবে। গিয়ে দেখি এসিরও সেরকম বাতাস নেই। তখন ভাবছিলাম বাইরে বসলেই হয়তো ভালো ছিল। তো তারপরে আমার মোমোটা দিয়ে দিয়েছে, তা আমি খেয়েছি, ও খায়নি মোমো। আর মোমোটা স্বাদই ছিল।
আর এই দেখো তারপরে আমরা একটা ফটোও তুলে নিলাম। আর এই দেখো বাইরের জায়গাটা, বাইরে বসলেই হয়তো বেশ হতো, কারণ ভিতরে ঠান্ডার জন্য গিয়েছিলাম আর ঠান্ডা তো পাইনি। বাইরে বসলেই ভালো হতো, বাইরে অনেকটা ঠান্ডা। তো এই দেখো বাড়িতে চলে আসলাম, আর এসে ওকে আগে খাওয়ানোর জন্য নিলাম। আর ওই তো দুষ্টুমি করছিল, ওকে পুরো ড্রেস খুলিয়ে খাওয়াতে লাগে, কারণ ও পুরো শরীর ভরিয়ে দেবে। তো এবার দেখো খেয়ে নিয়েছে, খাওয়ার পর কি করছে দুষ্টুমি। সত্যি এই দুষ্টুমিগুলি তো মানে খুব ভালো লাগে ওদের, ছোট ছোট বাচ্চাদের। কি করছে, আমার গাল পুরো খেয়ে নিচ্ছে। হ্যাঁ, মানে ওর খাওয়ানোর সময় ওর মানে খাওয়াচ্ছিলাম, ওর জিদ উঠে গেছে, তার জন্য এসব করছে। তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি বসেছিলাম একটু পড়তে। তো এখন বাজে রাত 2টো, ও তো ঘুমিয়ে গেছে। আমি একটু পড়েছিলাম 2-2.5 ঘন্টা, তারপর এবার ঘুমাতে আসলাম। তো সবাইকে বাই বাই। আরেকটা